তাহলে আমাদের কাজ, গতিশক্তি, তারপর কাজ শক্তি প্রবাদ্য সংক্রান্ত মোটামুটি সবকিছু শেষ হয়ে গেছে। হ্যাঁ, বিভব শক্তিও হয়েছে, শক্তির নিত্যতা সূত্র হয়েছে। শক্তির নিত্যতা সূত্রের আর একটা টপিক আমাদের বাকি আছে, সেটা হলো সরল দোলকে যান্ত্রিক শক্তির নিত্যতা। বুঝছো? তো সরল দোলকে যান্ত্রিক শক্তির নিত্যতা যে জিনিসটা আছে, এটা আমরা দুইটা কেসে বিভক্ত করব। বুঝছো? দুইটা কেসে। কয়টা কেসে? দুইটা কেসে আমরা দেখব, প্রমাণ দেখাবো, প্রমাণ দেখানোর পর সূত্র লিখে দেবো, সূত্র দিয়ে সরাসরি তোমরা ম্যাথ করবে। বুঝছো? এরকম। তাহলে আমরা যদি এখন সেটা দেখার চেষ্টা করি, চলো দেখি সেটা। সরল দোলকে শক্তির নিত্যতা। এখন দেখো, দুইটা কেস বলতে আসলে কি বোঝায় এটা একটু বুঝি। আর সরল দোলক কি এটা তো জানো নাকি? ধরো এটা একটা ঝুলন বিন্দু, ছাদ, ছাদ থেকে একটা অপ্রসারণশীল, অনমনীয় একটা সুতা দ্বারা একটা বস্তু ঝুলে দিয়েছি, এম ভরের একটা বস্তু ঝুলে দিয়েছি, এটাকে বলে বব। কি বলা হয়? বব। এটাকে ঝুলে দিছি, এটা সাম্য অবস্থা। এটাকে কি বলা হয়? সাম্য অবস্থা। সাম্য অবস্থাকে টেনে একদিকে টেনে কি করছি বলতো? ছেড়ে দিছি। ছেড়ে দিলে এটা ববটা কি হবে? দুলতে থাকবে, তাই না? দুলতে থাকবে। এখন ধরো এইটা যেটা আছে এটাকে টেনে নিয়ে গিয়ে তুমি ধরো কিছুক্ষণ পরে এখানে নিয়ে গেছি, তাহলে এখানে আসলো আমাদের ববটা। তাহলে ববটা আমাদের এখানে আসলো কিছুক্ষণ পরে। ঠিক আছে? এখন কি দুইটা কেস বলতে কি বোঝায়? এখন দেখো এই যে সাম্য অবস্থা যেটা আছে, সাম্য অবস্থার থেকে এই যে ববটা যে এখানে নিয়ে দিলা, তুমি তোমাকে দুইটা জিনিস বলে দিতে পারে, দুই ভাবে বলে দিতে পারে। এক, এই যে এখান থেকে এটুকু সরণ বলে দিতে পারে, সরণ বলে দিয়ে দিয়ে বলবে এখানে ধরো আর একটা মাঝখানে আর একটা বিন্দু আছে, ওকে, এতে এই সরণটুকু বলে দিবে। এই দুইটা সরণ বলে দিয়ে তোমাকে বলবে যে এই তিনটা বিন্দুতে যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র পালিত হয়েছে কিনা দেখাও। অর্থাৎ এই বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি, গতিশক্তি প্লাস বিভব শক্তি, এই বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি আর এই বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি সমান কি না। তোমাকে এই দূরত্বটুকু বলে দিতে পারে, অথবা কোণ বলে দিতে পারে, এই যে এখান থেকে এইটুকু কোণ আর এখান থেকে এইটুকু কোণ। বুঝছো? তা কোণ দেওয়া থাকলে কিভাবে অঙ্কগুলো করবো, আর এই দূরত্ব দেওয়া থাকলে কিভাবে অঙ্কগুলো করবো, এগুলো আমরা কি করবো বলতো? দেখবো। বুঝছো? তাহলে এটাই দুইটা কেস, একটা হলো দূরত্ব দেওয়া থাকলে আর একটা কোণ দেওয়া থাকলে। বুঝছো? তাহলে আমরা প্রথমে কেস নাম্বার 1 পড়ি, যে যদি আমাদের দূরত্ব দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে অঙ্কগুলো করবো। দেখো, তাহলে সরল দোলকে যান্ত্রিক শক্তির নিত্যতা টপিক দাও। সরল দোলকে যান্ত্রিক শক্তির নিত্যতা, যান্ত্রিক শক্তির নিত্যতা যাচাই। তাহলে এটা আমরা কেস 1। সাম্যাবস্থা থেকে কোণ দেওয়া থাকলে, কোণ দিয়ে আমাকে দেখাবো প্রথমে নাকি দূরত্ব দেখাবো? সাম্যাবস্থা থেকে, আচ্ছা প্রথমে আমরা দূরত্ব দিয়ে দেখি। দূরত্ব দেওয়া থাকলে, বুঝছো? আমি চিত্রটা এখানে রিড্র করতেছি, চিত্রটা একটু বড় করে অঙ্কন করবো, কারণ আমরা চিত্রটাতে সবকিছু বুঝবো। দেখো খুবই সহজ জিনিস ভাইয়া, কারণ বিভব শক্তি আর গতিশক্তির কনসেপ্টই, নতুন কোনো কিছু নাই। এখানে আমাদের একটা দোলক দিলাম, সরল দোলক, এইটাকে টেনে এখানে নিয়ে গেলাম, এইখানে গেছে। কিছুক্ষণ পর এটা আবার যখন আমি ছেড়ে দিয়েছি, হ্যাঁ, ছেড়ে দেওয়ার ফলে ওইটা এইখানে চলে আসছে। মানে এটা বব যেটা আছে এইভাবে দুলতে আছে। বুঝছো? তাহলে আরো একটু নিচে দাও, সুন্দর হয়নি। তাহলে এটা ছিল তো সাম্যাবস্থা। সাম্যাবস্থা থেকে এই যে প্রথম যে ববটা আছে, এই যে সাম্যাবস্থার এই দূরত্ব থেকে সে কোথায় চলে গেছে? এখানে গেছে। এই যে ববটা আছে সে সাম্যাবস্থা থেকে কোথায় চলে গেছে? এইটুকু চলে গেছে। সাম্যাবস্থা থেকে যে প্রাথমিক যে সরণ, এটাকে আমরা বললাম x1, আর শেষ সরণটাকে আমরা কি বললাম বলতো? x2। দেখো আর একটা কথা বলে দিই, অনেক বইয়ে দেখবা যে এখানে এটাকে সর্বোচ্চ যে দূরত্বে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়, ওটাকে বলে সর্বোচ্চ বিস্তার। কি বলা হয়? সর্বোচ্চ বিস্তার।
যে বিস্তারটুকু বলে দেয়, এইখান থেকে এ বিস্তার ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপিটাল এর জায়গায় আমরা কি লিখছি বলতো, এক্স2 লিখছি। ভয় পাওয়ার কোনো কিছু আছে? তাহলে এখন একটু খেয়াল করো, দেখো তাহলে এটা আমাদের ব্যবস্থা আর কি। তাহলে এখানে কি কি দিয়ে দিয়েছে, তোমাকে দুইটা জিনিস বলে দিবে, ববের ভর, ববের ভর ইকুয়াল এম, আর সরল দোলকের যে কার্যকরী দৈর্ঘ্য, সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য এটা তোমাকে বলে দিয়েছে কি বলতো, এল। এই দুইটা বলে দিয়েছে। কার্যকরী দৈর্ঘ্য বলতে ঝুলন বিন্দু থেকে ববের ভর কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় কি বলতো, কার্যকরী দৈর্ঘ্য। বুঝছো কি বলছি? হুম। তাহলে দেখো এই যে এখানে ছিল, এইখানে গেছে, তারপর কোথায় গেছে বলতো, এইখানে গেছে। এখন আমরা এই বিন্দুগুলোকে নামকরণ করি। এটা দিলাম এ বিন্দু, এটা দিলাম বি বিন্দু, আর এটা দিলাম সি বিন্দু। বুঝছো? তাহলে জিনিসটা কি করছে দেখো, এই যে দেখো, এখন মনোযোগ দাও। এই তো সরল দোলক ছিল এখানে, এইখানে নিয়ে গেছি, এখান থেকে স্থির অবস্থা থেকে কি করছে বলতো, ছেড়ে দিয়েছে। এখানে স্থির ছিল, এই তো গেছে, আবার এখানে আসছে, সি বিন্দুতে এসে আবার কি হয়েছে, স্থির হয়ে গেছে। আবার এই দিক বরাবর যাবে, আবার সি বিন্দুতে এসে কি হবে বলতো, স্থির হয়েছে। বুঝছো কি বলছি? এখন একটু মনোযোগ দাও, দেখো আমরা সহজ ভাবেই করব, বলের উপাংশ দ্বারা করা যায়, ওইদিকে আমরা যাচ্ছি না। দেখো এই ববটাকে যখন তুমি টেনে উপরের দিক বরাবর তুলতিছো, টেনে এভাবে উপরের দিক বরাবর তুলতিছো, এই যে ববটা ছিল, এই বব, এই ববের ওজন কোন দিক বরাবর কাজ করে বলতো, নিচের দিক বরাবর। যখন এখানে ববটা গেছে তখন ওজন কোন দিক বরাবর কাজ করতেছে, নিচের দিক বরাবর। এখন দেখো তুমি অভিকর্ষ বলের বিপরীতে কাজ করে তুলবো, অভিকর্ষ বলের বিপরীতে কাজ করে তুলবা। বুঝছো? এখন বলো, এই ববটা এখানে ছিল, এখান থেকে কোথায় গেছে বলতো, এখানে গেছে। অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতেছে, কি করতেছে, অভিকর্ষ বলের। তাহলে এটা যদি তুমি এই 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 যে সি বিন্দুতে টোটাল গতিশক্তি আর বিভব শক্তি যদি বার করতে চাও, তাহলে আমরা ক্যালকুলেশন শুরু করে দিই। দেখো একবার ক্যালকুলেশনে গিয়ে ব্যাখ্যা দিচ্ছি একসাথে। দেখো সি বিন্দুতে, আচ্ছা বলো সি বিন্দুতে ববটি কি অবস্থায় আছে, স্থির। ওই বিন্দুতে তার বেগ কত, শূন্য। তাহলে ভেলোসিটি অফ সি, সি বিন্দুতে বেগ কত বলতো, শূন্য। তাহলে আমরা যদি সি বিন্দুতে গতিশক্তি বার করতে চাই, ই কে সি সমান কত হবে, হাফ এম ভি সি স্কোয়ার, মানে কত, শূন্য। কারণ ওখানে ববটা স্থির। এখন আমরা কি বার করব, গতিশক্তি বার করব সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে ববটা গেছে। এখন বলো, বস্তুকে যখন অনুভূমির থেকে উলম্ব বরাবর তোলো, উপরের দিক বরাবর তোলো, তখন অভিকর্ষ বলের বিপরীতে কাজ করে তোলো। আর অভিকর্ষ বল একটা সংরক্ষণশীল বল, এটা পথের উপর নির্ভর করে না, কোন পথে তুলতেছে সেটার উপর নির্ভর করে না, নির্ভর করে বস্তুটা কোথায় ছিল, উলম্ব বরাবর কতটুকু দূরত্বে গেছে সেটার উপর। তাহলে তোমার মনে হতে পারে বস্তুটা আমি এখানে ছিল, এখান থেকে তুলছি আমি এখানে, এটা কিন্তু আমাদের সাম্যাবস্থা, মানে এটা আমাদের রেফারেন্স ফ্রেম, এটা আমাদের তল। তোমাদেরকে দেখাছিলাম যে অভিকর্ষ বিভব শক্তি যেটা আছে, বিভব শক্তি তলের উপর নির্ভর করে, কিসের উপর নির্ভর করে, তলের উপর। তাহলে এটা হলো আমাদের তল, এটা হলো আমাদের তল। তাহলে এখান থেকে তুমি কোথায় তুলছো, এখানে তুলছো, মানে উলম্ব বরাবর আসলে কতটুকু গেছো, এই যে এখান থেকে এখানে গেছো, মানে উলম্ব বরাবর আসলে কোথায় গেছো, এইখানে গেছো। বুঝছো? তাহলে উলম্ব বরাবর কতটুকু উচ্চতা গেছো, এখান থেকে এইটুকু উচ্চতা গেছো। বুঝছো কি বললাম? তাহলে এখান থেকে এইটুকু উচ্চতা, তাহলে বিভব শক্তি কিসের জন্য হয়, ভূমি থেকে উচ্চতার জন্য। কি হয়, ভূমি থেকে উচ্চতার জন্য হয়। তাহলে ভূমি থেকে উচ্চতা কত, এখান থেকে এইটুকু না, এইটুকু এখন তোমার কি করতে হবে বলো তো, বের করতে হবে। এখন একটু মনোযোগ দাও, দেখো তুমি জানো কি কি, তুমি এখান থেকে এইটুকু দূরত্ব জানো, x2 জানো, আর তুমি এল জানো। বলো তো ভাই, এটা যদি এল হয় তাহলে এখান থেকে এইটুকু এল না, এখান থেকে এইটুকু এল না, সুতরাং তুমি এদিক বরাবর গেছো। তাহলে এটা জানো তুমি, এটা কি বলো তো, এল। এখন তোমার বার করতে হবে এখান থেকে এইটুকু উচ্চতা, তুমি এই টোটাল উচ্চতাটুকু জানো। আচ্ছা এই টোটাল উচ্চতার থেকে যদি কোনোভাবে এইটুকু বাদ দিতে পারো, তাহলে এইটুকু পাওয়া যাবে না। তাহলে এখান থেকে এইটুকু যে উচ্চতা, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম, এইচ সি দ্বারা প্রকাশ করলাম। তাহলে বিভব শক্তি সমান কত হয়, এম জি ইন্টু ভূমি থেকে উচ্চতা। তাহলে ভূমি থেকে উচ্চতা কত, এইচ সি। এখন এইচ সিটা তোমার কি করতে হবে বলো তো, বের করতে হবে, তাই না? তাহলে এইচ সিটা আমরা কিভাবে বের করবো, দেখো সাইড নোটে আমরা এইচ সিটা ক্যালকুলেশন করবো। তাহলে এইচ সি সমান, আমরা কি এইটা লিখতে পারবো যে এই পুরোটুকু যে এ আছে, দূরত্ব আছে, পুরোটুকু দূরত্বকে আমরা কি বললাম বলতো, এল বললাম। পুরোটুকু দূরত্বকে আমরা কি বললাম, এল বললাম। এল মাইনাস এইটুকু, এল মাইনাস কতটুকু, এইটুকু। এখন এইটুকু আমরা কত কি নাম দেবো, দেখো একটু নাম দিই, দেখো আর একটু নাম দিই। ও বিন্দু থেকে বস্তুটাকে কি করছে বলতো, ঘুরে দিছি। এটা তো এ বিন্দু ছিল, এখন বি বিন্দুতে যখন গেছে তখন এই যে উলম্ব বরাবরের যে বস্তুটার যে দূরত্ব আছে, এটাকে একটা নাম দাও। এটাকে কি দিবা বলো, ও এ বি সি, এটা ধরো পি, এটা ধরো কি বলতো, পি।
তাহলে আমি যদি এল থেকে যদি ও কিউ দূরত্বটুকু বাদ দিতে পারি তাহলে আমি এইচ সি দূরত্ব পাবো না। বোঝা গেল কি বললাম? তাহলে এল মাইনাস ও কিউ। এখন ও কিউ কেমনে বার করবো ভাইয়া? এই ত্রিভুজটার দিকে তাকাও তো। ও কিউ সি, ও কিউ সি এটা একটা সমকোণী ত্রিভুজ না? যার তুমি অতিভুজ জানো, এটাও জানো, এটা বার করতে পারবো না? তার মানে ও কিউ সমান কি আসবে বলো? এল মাইনাস ও কিউ মানে কি হবে? রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস এক্স টি স্কোয়ার। এটা লম্ব হোক বা ভূমি হোক, যেটাই হোক, লম্ব ভূমি কি আমরা জানি না? ধরো এটা ভূমি, এটা যদি ভূমি হয় তাহলে ভূমি সমান কি হয়? রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ কত? এল স্কোয়ার, আর লম্ব আমাদের কত? এক্স টু, তার উপর স্কোয়ার। বোঝা গেল? তাহলে এটা আমাদের কি আসলো বলতো? এইচ সি। তাহলে এখন যদি আমরা ইপিসি টা বের করতে চাই, দেখো তো কত আসবে সি বিন্দুতে বিভব শক্তি এম জি এইচ সি। এইচ সি মানে কত? এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স টু এর উপর স্কোয়ার। বুঝলে? হুম। তাহলে এখন যদি মোট শক্তি নিতে চাই আমরা সি বিন্দুতে, মোট শক্তি, তাহলে সি বিন্দুতে মোট শক্তি এটাকে আমরা ইসি দ্বারা প্রকাশ করলাম। ইসি সমান কি হবে? বিভব শক্তি প্লাস গতি শক্তি। তাহলে গতি শক্তি তো শূন্য, তাহলে বিভব শক্তিটাই কি হবে বলো তো? মোট শক্তি হবে এম জি ইন্টু এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বোঝা গেল? তোমাদের কারো কি কোনো সমস্যা আছে এটুকুতে? হ্যাঁ। তারপর দেখো সি বিন্দু গেল আমাদের, সি বিন্দুতে মোট শক্তি বের করা শেষ। এখন আমরা বি বিন্দুতে বের করে দেখবো বি বিন্দুতে আসলে কি কাহিনী ঘটে। দেখো বি বিন্দুতে এখন বলো, ববটাকে যখন এখান থেকে ছেড়ে দিয়েছো, এই ববটা এখানে আসলো, তাহলে এই বি বিন্দুতে আসার পর ববের একটা কি আছে? বেগ আছে। এই বি বিন্দুতে ববের যে বেগ, এই বেগটাকে আমরা ধরলাম ভিবি। বি বিন্দুতে ববের বেগটাকে কি করলাম? ভিবি। ভিবি বেগ প্রাপ্ত হলে বি বিন্দুতে আসার পর, এবং বি বিন্দুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে? এখান থেকে এখানে তুলছো মানে উলম্ব বরাবর সেইটুকু দূরত্বে গেছে, তাই না? কতটুকু উচ্চতায় আছে? এপি উচ্চতায় আছে। কত উচ্চতায় আছে? এপি উচ্চতায় আছে। এখন দেখো আমি যদি তাহলে বিভব শক্তি বার করতে চাই ইপিবি, তাহলে বিভব শক্তি কত হবে? এমজি ইন্টু ভূমি থেকে উচ্চতা। তাহলে ভূমি থেকে উচ্চতা কতটুকু? এপি। তাহলে এমজি ইন্টু এপি। এপি কেমনে বার করবো, তাই না? এপি এখন বের করতে হবে আমাদের। এখন দেখো তো ভাইয়া, তুমি যদি এই পুরো দৈর্ঘ্য থেকে যদি ওপি দৈর্ঘ্য বাদ দাও তাহলে এপি পাবা না? পুরো দূরত্ব থেকে, পুরো দূরত্ব থেকে যদি আমি ওপি বাদ দেই তাহলে তো আমি এপি পাবো, তাই না? পুরোটার থেকে এইটুকু বাদ দিয়ে দাও তাহলে এইটুকু পাবা না? তাহলে পুরোটা মানে কি? পুরোটা মানে হলো এল। তার মানে এপির জায়গায় আমি কি লিখতে পারবো? এল মাইনাস ওপি লেখা যাবে রে। এখন ওপিটা কতটুকু হবে ভাইয়া? দেখো তো এখানে এই ত্রিভুজের দিকে যদি এখন তাকাও, এই ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা? সমকোণী ত্রিভুজ কিনা? তাহলে এইটা হলো আমাদের সমকোণ। তাহলে এইটা, এই যে এইটা, এটা কিন্তু তুমি জানো এটা কত? এল। এটা কত রে? এল। এইটা অতিভুজ জানো, লম্ব জানো, ভূমি বার করতে পারবে না? তাহলে দেখো তো ভাইয়া কত আসে? এম জি এল মাইনাস ওপি মানে হবে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। অতিভুজ মানে এল স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। বলো এই সবগুলো তোমার জানা না? এখন এল জানা, এক্স ওয়ান জানা, তাহলে ওই বিন্দুতে আমার কি চলে আসলো? বিভব শক্তি চলে আসলো। এখন আমি কি করব? গতি শক্তি নিব। তাহলে বি বিন্দুতে গতি শক্তি ই কে বি। বি বিন্দুতে গতি শক্তি, গতি শক্তি মানে হলো হাফ এম ভি বি এর উপর স্কয়ার, হাফ এম ভি বি স্কয়ার। বুঝছো? তাহলে ভিবিটা বের করতে হবে। এখন দেখো এইদিকে মনোযোগ দাও, বস্তুটা ছিল এখানে, আসছে কোথায়? এইখানে। তাহলে এইখানে আসা অবস্থায় সে গেছে বলতো গতিশক্তি প্রাপ্ত হয়েছে। তাই আমি যদি অভিকর্ষ বল দ্বারা এই জিনিসপাতিগুলো চিন্তা করি তাহলে বস্তুটা ছিল এইখানে। বস্তুটা ছিল কোথায়? এইখানে। সে নিচে নামছে কতটুকু? এইটুকু। বোঝা গেল কি বললাম? তাহলে এইটুকু নিচে নামার জন্য সে কতটুকু বেগ প্রাপ্ত হয়েছে সেটা আমাদের বের করতে হবে। বুঝতে পারছো? তাহলে এখানে সে যখন ছিল তখন কি ছিল? স্থির ছিল। স্থির থেকে নিচের দিক বরাবর
এইদিক বরাবর আসছে, ঠিক আছে, কিন্তু যদি আমি উলম্ব উপাংশ সবসময় কাজ করতে চাই, তাহলে উলম্ব বরাবর কি নিব, ত্বরণ নিব। তাহলে উলম্ব বরাবর কোন ত্বরণ নিয়ে বস্তুটা নিচের দিকে নামছে, অভিকর্ষ ত্বরণ নিয়ে। তাহলে একটা বস্তু এইটুকু দূরত্ব অতিক্রম করবে, এইটুকু দূরত্ব মানে কত, কিউপি। কতটুকু দূরত্ব, কিউপি। তাহলে কিউপি দূরত্ব অতিক্রম করে সে কতটুকু বেগ প্রাপ্ত হবে, মানে দেখো তো এরকম না অনেকটা, যে এখানে একটা বস্তু ছিল, সে এখানে আসছে, এখানে সে স্থির ছিল, এখান থেকে এটুকু দূরত্বকে আমরা ধরলাম কি বলতো, কিউপি দূরত্ব অতিক্রম করার পর সে শেষ বেগ প্রাপ্ত হয়েছে, অভিকর্ষ ত্বরণ নিয়ে পড়তেছে। তাহলে শেষ বেগ ভি ইকুয়াল ভি স্কয়ার ইকুয়াল কত হবে, ইউ স্কয়ার প্লাস 2g এইচ। তাহলে ভিবি স্কয়ারটার নিচে আমি কি লিখতে পারবো, দেখো তো ভাইয়া এটা লিখতে পারবো কিনা, হাফ এম ইউ স্কয়ার প্লাস 2g এইচ। এইচ মানে কি বলতো, কিউপি। এইচ মানে কি রে, কিউপি। বলো লেখা যায়, ভি স্কয়ারের জায়গায় আমি এটা লিখতে পারি। তাহলে হাফ এম ইউ তো শূন্য, তার মানে আগে শূন্য, বাস কোনো কাজ করার দরকার নেই। তাহলে 2 ইন্টু জি কিউপি, এটা কিউপি সমান এখন কত হবে, এটা এখন আমাদের কি করতে হবে, তো বের করতে হবে। আচ্ছা ভাইয়া কিউপি, আচ্ছা এই কিউপি যেটা আছে দেখো তো, এই সি যেটা ধরছিলা, এই সি থেকে যদি আমরা এপি বাদ দিই তাহলে কিউপি পাবো না। তাহলে দেখো তো কিউপি মানে আমাদের হচ্ছে এই সি মাইনাস এপি। তাহলে দেখো এই যে 2 2 কাটো, এম জি এইচ সি মানে কত বার করে রাখছে, এই যে দেখি এখানে বার করে রাখছি, এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপর মাইনাস এপি। এপি মানে কতটুকু বার করে রাখছে, দেখো তো এপি, এপি মানে কোনটা, এটা এটা, ঠিক কিনা রে, হ্যাঁ। তাহলে মাইনাস মাইনাস এটা, তাহলে এটা আসলে কি বলতো, এল মাইনাস এ মাইনাসে কি হয়ে যাবে, প্লাস এর এ মাইনাস আর এ মাইনাসে কি হয়ে যাবে, প্লাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার, বুঝছো। আচ্ছা এটা ছিল এক্স টু, এটা কি ছিল এক্স টু, এল স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার, বুঝছো। তাহলে দেখো তো ভাইয়া এখান থেকে লেখো এম জি, এল আর এল কি হচ্ছে বলতো, কেটে যাচ্ছে। তাহলে কি থাকতেছে, এল স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার রুট ওভার মাইনাস এল স্কোয়ার মাইনাস এক্স টুর উপর স্কোয়ার। বোঝা গেল, হ্যাঁ হ্যাঁ, এটুই কি বুঝছো। এখন যদি আমরা বি বিন্দুতে মোট শক্তি বার করতে চাই, বি বিন্দুতে মোট শক্তি ইবি ইকুয়াল গতি শক্তি প্লাস বিভব শক্তি, তাহলে বিভব শক্তি লেখো, বিভব শক্তি সমান কি লিখতে হবে, এমজি। এমজিটাকে সবগুলোর নিচে কি করে দাও বলতো, এই করে দাও, সবগুলোর ভিতরে ভাগ করে দাও। তাহলে এমজি, আচ্ছা ভাগ করার দরকার নেই, রাখো, এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার, তাই না। এটা লিখলাম আমরা বিভব শক্তি, প্লাস কি হবে বলতো, গতিশক্তি। গতিশক্তি কত, এটা এমজি রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার। দেখো দুইটার ভিতরে এমজি কমন যায় না, কমন যায় কিনা, এমজি কে কমন নাও, তাহলে এমজি এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স টু এর উপর স্কোয়ার। তাহলে এখন এটা প্লাস আর এটা হলো মাইনাস, কেটে গেল। তাহলে আমরা এখানে যদি বক্স করে লিখি ওইটা কি পাইলাম আমরা, বি বিন্দুতে মোট শক্তি ইবি ইকুয়াল এমজি এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার। এ দেখো এদিকে তাকাও, আচ্ছা এটা ছিল হলো এক্স টু, এটা হবে এক্স টু, বুঝছো। এ দেখো এখানে এক্স টু ছিল, এখানে এক্স লিখছি কি হবে। এখন দেখো তো সি বিন্দুতে মোট শক্তি কত, এম জি এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার।
বি বিন্দুতে মোট শক্তি আমরা ওটাই পেলাম, mg l, mg ইন্টু l মাইনাস রুট ওভার l স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। দেখো বি বিন্দুতে মোট শক্তি আর সি বিন্দুতে মোট শক্তি কি সমান? তার মানে যান্ত্রিক শক্তি মেনে চলছে দুই বিন্দুর ক্ষেত্রে। এখন আমাদের আর একটা বিন্দু আছে তাই না, এ বিন্দু। তাহলে এইটুকু একটু তোলো, কষ্ট করে তোলো। হ্যাঁ, তোলা শেষ? এই পাশে একটু মিশাবো আমি। হ্যাঁ, দেখো এখন দেখো সি বিন্দুতে আমাদের কাজটা কি হবে? সি বিন্দুতে না এ বিন্দুতে, সরি এ বিন্দুতে বলো, এ বিন্দুতে যখন বস্তুটা আসছে তখন কোথায় চলে আসে? ভূমিতে চলে আসে না? তাহলে এ বিন্দুতে বিভব শক্তি কত হবে? শূন্য, কারণ এটা ভূমিতে আসে, রেফারেন্স ফ্রেম যেটা ছিল সেখানে চলে আসে, কোনো বিভব শক্তি থাকবে না। এখন গতি শক্তি কত হবে? ই কে এ সমান হাফ এম ভি এ স্কোয়ার। এ যখন এখানে আসবে তখন কিন্তু একটা বেগ প্রাপ্ত হবে, প্রাপ্ত হবে না? তাহলে দেখো তখন কত আসে, হাফ এম, তাহলে এটা এখানে ছিল আসছে এখানে, মানে কোথায় ছিল? এটা এখানে ছিল, আসছে কোথায়? এখানে। তাহলে ভি স্কোয়ার মানে কত হয়? ইউ স্কোয়ার প্লাস 2g, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত? কিউ এ, কত বলো তো? কিউ এ। বুঝলে? বুঝছো কি বলছি? ছিল এখানে, আসছে কোথায়? এখানে। মানে আনুভূমিক যদি দূরত্ব চিন্তা করি, উলম্ব দূরত্ব যদি আমরা চিন্তা করি, এখানে ছিল, আসছে কোথায়? এখানে। তাহলে এখানে বেগ কত? শূন্য। তাহলে ইউটা তো শূন্য হয়ে যাবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল কত হবে? ইউ স্কোয়ার প্লাস 2g এইচ, এইচ মানে কতটুকু? নিচে সে নামছে, কিউ এর পরিমাণে নিচে সে নামছে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো এখান থেকে কত আসে, হাফ এম, ইউ তো শূন্য, 2g, কিউ এ, কিউ এ কি কোথাও আমরা বের করে রাখছি? কই বার করে রাখছি? হ্যাঁ, এইচ সি, এইচ সি মানে কত? এই যে এখানে দেখো, এই জন্য এটা মিশে নেই। হ্যাঁ, এল মাইনাস এক্স টু এর উপর স্কোয়ার ছিল, এটা এল ছিল, বুঝছো? তাহলে এটা কিউ এ মানে কি বলতো? এইচ সি, এইচ সি মানে আমরা বার করে রাখছি এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স টু এর উপর স্কোয়ার। তাহলে এটার এটা কি হবে বলতো? কেটে যাবে। তাহলে থাকতেছে কত দেখো তো, এগুলো দরকার নেই। থাকতেছে হলো এম জি এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার। তাহলে এখন আমাদের বলো এ বিন্দুতে তাহলে মোট শক্তি কত হবে? এ বিন্দুতে মোট শক্তি ই এ ইকুয়াল বিভব শক্তি প্লাস গতি শক্তি, বিভব শক্তি শূন্য, তাহলে গতি শক্তিটাই হবে এম জি এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে তিনটা বক্স, দেখো তিনটা বক্সের দিকে তাকাও। সি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি, তিনটাই পরস্পর কি বলতো? সমান। তাহলে সরল দোলকে যান্ত্রিক শক্তি তার যান্ত্রিক সূত্রের নিত্যতার সূত্র মেনে চলে। তাহলে সরল দোলকে যান্ত্রিক সূত্রের নিত্যতার সূত্র বজায় থাকে। ওকে, মনে থাকবে? এখন ভাইয়া যদি এ বিন্দু বি বিন্দু আর সি বিন্দুতে এরকম করে যদি আমাদের বলে, তাহলে এত কাহিনী করে আমরা বার করবো? আর শর্টকাট শিখাই দিচ্ছি, বুঝছো? শর্টকাটের জন্য একটু আমাদের এটার দিকে তাকাইতে হবে, যে কোনো বিন্দুতে বিভব শক্তি এটা অনুযায়ী আমরা বের করবো। ঠিক আছে? আর যে কোনো বিন্দুতে, ও এটা হলো গতি শক্তি, আর যে কোনো বিন্দুতে যে বিভব শক্তি আছে, এই বিভব শক্তির জন্য আমরা এটা ফলো করি। বুঝছো? ওকে, তোলা শেষ তোমাদের এইটুকু? তাহলে এখন দেখো আমি একটু বাকি সবকিছু মিশে দেই। এই যে এখন যেটা আমি লিখে দেবো সেটা দেখো।
তোমাদের খাতায় তো সব তোলা আছে নাকি? ওকে, থাক। দেখো সরল দোলকের যে কোনো বিন্দুতে এক বিভব শক্তি ইপি ইকুয়াল mg into l minus root over a square minus সাম্যাবস্থা থেকে ওই বিন্দুর দূরত্ব তার উপর স্কয়ার। সাম্যাবস্থা থেকে ওই বিন্দুর দূরত্ব তার উপর স্কয়ার। লিখছ? বুঝাচ্ছি আমি। 2 নাম্বার, গতিশক্তি ইকে ইকুয়াল mg l স্কয়ার মাইনাস সাম্যাবস্থা থেকে ওই বিন্দুর দূরত্ব তার উপর স্কয়ার মাইনাস রুট ওভার l স্কয়ার মাইনাস সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ বিস্তার বিন্দুর দূরত্ব তার উপর স্কয়ার। ঠিক আছে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তো দেখো আমাদের ক্লাসটা চলাকালীন সময়ে আমাদের ফোনের স্পেস ছিল না, তাই ভিডিওটা কেটে গিয়েছিল। তো তোমাদের আমি এই শর্টকাট পর্যন্ত পড়ানোর পরেই আমাদের ভিডিওটা কেটে গিয়েছিল। তো আমি একটু স্পেস, মোবাইল স্পেস ফাঁকা করে এই বাকি অংশটুকু যেটুকু তোমাদের ক্লাসে পড়েছিলাম আমি ওটা একটু এর সাথে ভিডিও শেষে অ্যাড করে দিচ্ছি। দেখো তাহলে দেখো আমাদের শর্টকাট এইভাবে লিখে দিয়েছিলাম যে একটা সরল দোলক যদি থাকে, সরল দোলককে তুমি যদি কি করো বলো, টেনে প্রসারিত করো, করার পর যদি ছেড়ে দাও, এটা হলো তার সর্বোচ্চ বিস্তার বিন্দু। আর এখান থেকে আসার সময় কোনো একটা পথে বি একটা বিন্দু ছিল, এ একটা বিন্দু ছিল, এটা ছিল সাম্য অবস্থার একটা বিন্দু। সাম্য অবস্থার বিন্দু বলতে আমরা এই বিভব শক্তি যখন হিসাব করবো তখন এই তো এটাই আমাদের ছিল কি বলতো, ভূমি রেখা। এটাই ছিল আমাদের ভূমি রেখা। হ্যাঁ তল, এটা ছিল আমাদের তল, সাম্যতল। ওকে, তাহলে যে সাম্যতল এটা ছিল আমাদের এই বিন্দু, তাহলে এখান থেকে আমরা তুলছি, এখান থেকে ছেড়ে দিয়েছি, এভাবে দোলকটা দুলতেছি। তাহলে যে সাম্য অবস্থার থেকে সি বিন্দুর যে দূরত্ব এটাকে আমরা x2, আর সাম্য অবস্থা থেকে বি বিন্দুর দূরত্ব এটা আমাদের কত ছিল বলতো, x1। তা আমরা এগুলো প্রমাণ টমান এগুলো সবগুলো দেখেছি। দেখো তোমরা একটু খেয়াল করো, এ বিন্দুতে আমাদের, এ বিন্দুতে এটা ভূমিতে চলে আসে, বিভব শক্তি ছিল এটা, আর গতিশক্তি ছিল এটা, আমরা ক্যালকুলেশন করে দেখেছি। বি বিন্দুতে বিভব শক্তি ছিল এটা, আর গতিশক্তি ছিল এইটা। আবার সি বিন্দুতে বিভব শক্তি এটা, গতিশক্তি এটা। দেখো সি বিন্দুতে ববটা স্থির হয়, গতিশক্তি শূন্য, আর বিভব শক্তি এটা ছিল, আমরা প্রমাণ করেছি। দেখো এখন আমরা এই যে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে যে বিভব শক্তি এবং গতিশক্তি বের করলাম, এগুলো বের করার জন্য আমাদের অনেকগুলো ইকুয়েশন, অনেকগুলো ক্যালকুলেশন করা লাগলো। পরীক্ষার হলে যদি আমাদের আসে, তো এতগুলো ক্যালকুলেশন করা আমাদের জন্য একটু কি হয়ে যাবে বলতো, কষ্টের হয়ে যাবে। এই জন্য আমরা কি করলাম, শর্টকাটের একটা সূত্র দেখাই দিলাম তোমাদেরকে। তাহলে বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল mg ইন্টু এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস সাম্য অবস্থা থেকে ওই বিন্দুর দূরত্ব। কোন বিন্দু? যে বিন্দুতে তুমি বিভব শক্তি নিবা। এই দেখো লেখা আছে উপরে, সরল দোলকের যে কোনো বিন্দুতে
যে কোনো বিন্দুতে আমরা বিভব শক্তি বার করতে পারবো, গতিশক্তি বার করতে পারবো জাস্ট এই দুটো ফর্মুলা ইউজ করে। তাহলে দেখো, তাহলে mg ইন্টু এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস, এখানে একটা দূরত্ব থাকবে। কত দূরত্ব? সাম্য অবস্থা থেকে, সরল দোলক যে সাম্য অবস্থায় আছে, এই সাম্য অবস্থা থেকে তুমি যে বিন্দুটা নিচ্ছ ওই বিন্দুর মাঝামাঝি দূরত্ব তুমি নিয়ে নিবা। সাম্য অবস্থা থেকে ওই বিন্দুর দূরত্ব, এটা হলো বিভব শক্তি। আর গতিশক্তি ইকুয়াল mg ইন্টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস সাম্য অবস্থা থেকে ওই বিন্দুর দূরত্ব, ওই বিন্দু বলতে তুমি যে বিন্দুতে গতিশক্তি বার করতে চাচ্ছ সেই বিন্দু, মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ বিস্তার বিন্দুর দূরত্ব তার উপর স্কোয়ার। সর্বোচ্চ বিস্তার বিন্দু বলতে এই বিন্দুটা, সর্বোচ্চ যে বিন্দুতে নিয়ে গিয়ে তুমি সরল দোলকটাকে ছেড়ে দিয়েছো সেটা হলো সর্বোচ্চ বিস্তার বিন্দু। সাম্য অবস্থা থেকে ওই সর্বোচ্চ বিস্তার বিন্দুর দূরত্ব বলতে x2 কে বোঝাচ্ছে। এটা হলো আমাদের কি বলতো শর্টকাট সূত্র। এখন আমরা দেখি তো এই দুটা সূত্রতে আমরা অ্যাপ্লাই করে এই যে এখানে যে এ বিন্দুতে, বি বিন্দুতে এবং সি বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি বের করে রেখেছি সেগুলো আসে কিনা, এই ইকুয়েশনগুলো এক্স্যাক্টলি আসে কিনা। তাহলে প্রথমে আমরা এ বিন্দুর কথা চিন্তা করি। দেখো এই বিন্দুতে, তাহলে এ বিন্দুটা আমাদের কোথায় আছে? সাম্য অবস্থায়। এ বিন্দুটা আছে আমাদের সাম্য বিন্দুতে বা সাম্য অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে এখন দেখো তো এই পি এ বিন্দুতে বিভব শক্তি এটা কোথায় আছে? ভূমিতে আছে, এটা কোনো উচ্চতায় ওঠে নাই, এটা ভূমিতেই আছে। তাহলে এখানে আমরা জানি বিভব শক্তি কত হবে বলতো? 0 হবে। আমরা এমনিতেই কমন সেন্স দ্বারা বুঝতে পারতেছি। আমরা যদি সূত্র অ্যাপ্লাই করতে চাই তাহলে দেখি বিভব শক্তি 0 আসে কিনা। দেখো mg ইন্টু এল মাইনাস এল স্কোয়ার মাইনাস সাম্য অবস্থা থেকে ওই বিন্দুর দূরত্ব, বলো এ বিন্দুটা সাম্য অবস্থা থেকে কোথায় গেছে? এটা তো সাম্য অবস্থাতে আছে, তার মানে এইদিক এদিক কোনো দূরত্ব এসে অতিক্রম করে নাই। দূরত্বের মান কত? 0। তাহলে এখানে যে এখন 0 বসাও, 0 এর উপর স্কোয়ার মানে কত? 0। তাহলে এল স্কোয়ার মাইনাস 0 মানে কত? এল স্কোয়ার। এল স্কোয়ারের উপর রুট ওভার আছে, তাহলে স্কোয়ার আর রুট ওভার কেটে যায়, শুধু কি থাকবে? এল থাকবে। এখন বলো এল মাইনাস এল, এখান থেকে শুধু এল পাচ্ছ, এল মাইনাস এল করে 0 আসবে না? 0 ইন্টু এমজি করে কত চলে আসবে? 0 চলে আসবে। তাহলে আমরা এই সূত্র থেকেও দেখতে পাচ্ছি বিভব এ বিন্দুতে বিভব শক্তি কত আসবে? 0 আসবে। গতিশক্তি কত আসবে সেটা যদি আমরা বের করতে চাই, দেখো তাহলে গতিশক্তি সূত্র হলো এইটা। তাহলে mg বসালাম রুট ওভার এল স্কোয়ার মাইনাস সাম্য অবস্থা থেকে ওই বিন্দুর দূরত্ব। কোন বিন্দুতে তুমি গতিশক্তি নিতে চাচ্ছ? এই বিন্দুতে। তাহলে এই বিন্দুটা সাম্য অবস্থা থেকে কত দূরে আছে? 0 দূরে, এখানে কোনো দূরত্ব অতিক্রম করে না, তাহলে এখানে 0 বসাও। তাহলে রুট ওভার এল স্কোয়ার মানে 0 পর স্কোয়ার মানে শুধু এল স্কোয়ার থাকবে, তাহলে রুট আর স্কোয়ার কেটে গিয়ে শুধু কত থাকবে? এল থাকবে। এই তো দেখো এল, এখান থেকে শুধুমাত্র এল আসবে, মাইনাস এ তে মাইনাস। তারপর কি হবে? এল স্কোয়ার মাইনাস সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ বিস্তার বিন্দুর দূরত্ব। তাহলে এল স্কোয়ার মাইনাস দিলাম আমরা সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ বিস্তার বিন্দু, বলো সর্বোচ্চ বিস্তার বিন্দু কোনটা? সি বিন্দু। সর্বোচ্চ বিস্তার বিন্দুর দূরত্ব কত? x2। তাহলে এই তো x2 এর উপর স্কোয়ার, দেখো চলে আসে। একইভাবে যদি আমরা বি বিন্দুতে দেখি, বি বিন্দুতে যদি আমরা বিভব শক্তি এবং গতিশক্তিটা বার করতে চাই তাহলে কি হবে? দেখো বি বিন্দু হলো যে এই বিন্দু, তাহলে বিভব শক্তির ইকুয়েশন কোনটা? এটা mg ইন্টু এল মাইনাস এল স্কোয়ার মাইনাস সাম্য অবস্থা থেকে ওই বিন্দুর দূরত্ব। তাহলে বি বিন্দুর দূরত্ব, সাম্য অবস্থা থেকে বি বিন্দুর দূরত্ব কত? x1। তাহলে রুট ওভার এল স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, এই তো এটার জায়গায় এখানে চলে আসবে, বুঝছো? তারপর গতিশক্তি এই ইকুয়েশনে ফলাইতে হবে mg রুট ওভার এল স্কোয়ার মাইনাস সাম্য অবস্থা থেকে ওই বিন্দুর দূরত্ব মানে বি বিন্দুর দূরত্ব কত? x1। তাহলে x1 এর উপর স্কোয়ার মাইনাস রুট ওভার এল স্কোয়ার দিলাম মাইনাস সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ বিস্তার বিন্দু দূরত্ব। সর্বোচ্চ বিস্তার বিন্দু কোনটা? সি। তাহলে x2, তার উপর কি আসবে বলতো? স্কোয়ার। একইভাবে তোমরা মিলে দেখো সি বিন্দুতে এটাই চলে আসবে, এই দুইটাতে বসায় দাও, দেখো এটাই চলে আসবে, বুঝছো? তাহলে আশা করি শর্টকাট উপায়ে কিভাবে একটা সরল দোলকের সাম্য অবস্থা থেকে যদি দূরত্ব দিয়ে দেয় তাহলে কিভাবে প্রত্যেকটা বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি বার করতে করতে হয় তোমরা বের করতে পারবে, ঠিক আছে। তাহলে তোমাদেরকে যদি আমি একটু ম্যাথ প্র্যাকটিসের জন্য বলে দেই যে হচ্ছে তোমরা বের করে দেখো তো সবগুলো বিন্দুতেই গতিশক্তি এবং বিভব শক্তি সমান থাকে কিনা, মানে সমষ্টি সমান থাকে কিনা, অর্থাৎ যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র মেনে চলে কিনা। তাহলে এরকম একটা প্রশ্ন যদি দেয় আমি তোমাকে, ধরো এটাই পুরো একটা আমাদের সরল দোলক সিস্টেম, এটাই আমি কার্যকরী দৈর্ঘ্য বলে দিলাম 1 মিটার, যে 1 মিটার কার্যকরী দৈর্ঘ্য বিশিষ্ট কোনো একটা সরল দোলক, সরল দোলকের ববের ভর, এই যে এখানে যে ববটা ঝুলে দিয়েছি আমরা, এই ববের ভর m ইকুয়াল ধরো 0.5 কেজি, ঠিক আছে, 0.5 কেজি। সরল দোলকটিকে সাম্য অবস্থা থেকে ধরো এই যে x2 যেটা আছে, x2 ইজ ইকুয়াল 0.6 মিটার দূরে টেনে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো। ববটি দুলতে আছে, দোলার মধ্যে কোনো একটা সময় ওই ববটা বি বিন্দুতে আছে, বি বিন্দু যে দূরত্ব এটা হলো 0.4 মিটার দূরত্ব আছে ধরো সাম্য অবস্থা থেকে, এখান থেকে এইটুকু দূরত্ব। আমি বললাম এই চিত্রের এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে কিনা তোমরা হিসাব করে বলো।
ঠিক আছে, তাহলে তোমার কি কি দিয়ে দিয়েছে, এল দিয়ে দিয়েছে এম দিয়ে দিয়েছে x2 দিয়ে দিয়েছে x1 দিয়ে দিয়েছে। তাহলে এখন তুমি একই ভাবে কি করবা, আমরা লিখবা যে সরল দোলকের যে কোনো বিন্দুতে বিভব শক্তির ইকুয়েশন এটা, গতি শক্তির ইকুয়েশন এটা। তারপরে এই বিন্দুর জন্য তোমরা বার করবা এইটুকু, এটা আসবে। আর বি বিন্দুর জন্য এটা বার করবা, মানগুলো বসাবা, এম এর মান বসাবা, এল এর মান বসাবা, x2 এর মান বসাবা, গতি শক্তি দেখবা কত আসে। এই গতি শক্তি প্লাস বিভব শক্তি এই দুইটা যোগ করে তুমি এই বিন্দুর টোটাল শক্তিটা বার করে নিবা। টোটাল শক্তি হবে, হ্যাঁ, ইপি এ তো 0 প্লাস ই কে, এই গতি শক্তি এখান থেকে যেটা পাবা সেইটাই কি হবে বলতো এখানে হবে। তারপর একই বি বিন্দুতে এই সূত্র আসবে, সূত্র এখানে কি করবো বলতো, মানগুলো বসাবো, বসানোর পর এই ঠিক একই ভাবে বি বিন্দুতে তুমি একটা বিভব শক্তি পাবা, বি বিন্দুতে একটা গতি শক্তি পাবা। এই দুটো এখন যোগ করবা, যোগ করে দেখবা কত আসে। এটাই হবে আমাদের বি বিন্দুতে মোট শক্তি, এই বক্সটা প্লাস এই বক্সটা, যোগ করে দেখবা। এখান থেকে যোগ করে দেখবে এখানে যা মান আসছে এখানে কি আসছে বলতো, সেম মান আসে, তুমি মান বের করে দেখিও, সমস্যা নেই। ঠিক একইভাবে সি বিন্দুতে নিবা, সি বিন্দুতে বিভব শক্তি বার করবা, এখানে একটা কি পাবো বলতো, মান পাবা, আর এটা তো শূন্যই আসবে। তাহলে সি বিন্দুতে টোটাল কি নিবা বলতো, শক্তি নিবা। সি বিন্দুতে টোটাল শক্তি ইসি ইকুয়াল ইপিসি প্লাস ই কেসি। তাহলে এখান থেকে মান বের করে দেখবা কত আসে। দেখবা যে এই বক্সটা এই দুটা যোগ করে যে বক্স পাবা সেইটা, আর এখান থেকে যে বক্স আছে এইটা এটা আর এটা, এই তিনটার মান সমান আসছে। যদি সমান আসে তাহলে বলবা যে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, আর তিনটা যদি সমান না আসে তাহলে বলবা যে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলে না। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে সরল দোলকের কেস 1টা আমরা দেখে নিলাম। কেস 2টা আমরা পরের ভিডিওতে দেখবো। পরের ভিডিও আমার একটা রেকর্ড করাই আছে, আমি রেকর্ড ভিডিওটাই তোমাদের ইউটিউবে আপলোড করে দেবো, তোমরা সবাই ওখান থেকে কেস 2টা দেখে নিবা, ওখানে এক্সাম্পল সহ করে দেওয়া আছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।